বিশ্বের চরম পরিস্থিতিতে সারা বিশ্বব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, যার জন্য ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে। সারা বিশ্বের মধ্যে বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। আজ বাংলাদেশে এই ক্ষতির প্রেক্ষাপটে আমাদের মাননীয় প্রধান শিক্ষিকা জনাবা শিখাস মার্গারেট গমেজ অনলাইন ক্লাসের শুরু করেছেন, যার প্রেক্ষাপটে আমি ফাতেমা স্কুল থেকে এই শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। আমি দীপক কুমার রয়, সহকারী শিক্ষক, ফাতিমা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা যে বিষয়ে পাঠদান করব, পাঠদানের বিষয় পঞ্চম শ্রেণীর বিষয় ইংরেজি। তো ইংরেজি আমরা আজকে ইংরেজির কোন অধ্যায়টা আমরা করব? অধ্যায়টা হচ্ছে ৭৪ পৃষ্ঠা ইউনিট 19। ৭৪ পৃষ্ঠা ইউনিট 19। তোমরা সবাই বই বের করো এবং পৃষ্ঠা ৭৪-এর 19 ইউনিট বের করো। এখানে আছে সানশাইন ম্যাগাজিন। আমরা বই থেকে খেয়াল করি, মনোযোগ সহকারে দেখি। সানশাইন ম্যাগাজিন একটা সাময়িক পত্রিকার নাম আছে সানশাইন। যে ম্যাগাজিনটা, যে সাময়িকী ম্যাগাজিন একটা সাময়িকী পত্রিকা যেটা প্রকাশিত হয়েছিল, সেই প্রকাশ অনুসারে ক্লাস পঞ্চম শ্রেণীর একটা ভ্রমণ সম্পর্কে বর্ণনা দেওয়া আছে। আমি এই পাঠটা পড়ি, মনোযোগ সহকারে দেখো। দি ম্যাগাজিন বাই অ্যান্ড ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 5। এই পত্রিকাটি হয় পঞ্চম শ্রেণীর ছেলে মেয়েদের জন্য। এ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, একটা ভ্রমণ ছিল মুক্তিযোদ্ধা স্বাধীনতা যুদ্ধ জাদুঘরের ভ্রমণ সম্পর্কে। লিখেছেন কে? ফারহান আহমেদ এ সম্পর্কে লিখেছেন। 14 ডিসেম্বর our class went on a field trip to the Liberation War Museum at আগারগাঁও, ঢাকা। ডিসেম্বর মাসের 14 তারিখে আমরা একটা মাঠ পর্যায়ে ভ্রমণে গিয়েছিলাম মুক্তিযোদ্ধা জাদুঘর দেখতে, ঢাকার আগারগাঁও। The trip was planned as part of our Bangladesh and Global Studies course. এই ভ্রমণটার পরিকল্পনা ছিল বাংলাদেশের গ্লোবাল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠের অংশ হিসেবে। Our bus reached the museum at 10 AM. আমাদের বাসটি এই জাদুঘরের সামনে পৌঁছলো সকাল 10টায়। A guide was waiting for us. একজন পথ পরিদর্শক আমাদের জন্য অপেক্ষা করছিল এখানে। He welcomed us warmly and took us on a quick tour of the different galleries and exhibits of the museum. তিনি আমাদেরকে আন্তরিকভাবে অভ্যর্থনা দিলেন এবং দ্রুত গতিতে আমাদের বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য নিয়ে গেলেন, বিভিন্ন গ্যালারিতে, যেখানে জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে প্রদর্শিত ছিল বিভিন্ন বিষয় সম্পর্কে জানবার জন্য। At first we watched a video clip on our liberation war and our independence. প্রথমে আমরা একটা ভিডিওর খণ্ড ছবি দেখেছিলাম মুক্তিযোদ্ধা জাদুঘর এবং আমাদের স্বাধীনতা সম্পর্কে। There were 4 permanent galleries that exhibited rare photographs, documents and newspaper clipping, an object used by the freedom fighters and the martyrs of our liberation war. এইখানে ছিল 4টি স্থায়ী গ্যালারি, যেটা প্রদর্শিত ছিল দুর্লভ খণ্ড ছবি, নথিপত্র, সংবাদপত্রের কাটা অংশ এবং মুক্তিযুদ্ধে ব্যবহৃত শহীদদের বিভিন্ন দ্রব্য এবং স্বাধীনতায় ব্যবহৃত বিভিন্ন দ্রব্য সম্পর্কে। At Gallery 2, our rights are sacrificed.
2 নম্বর গ্যালারিতে ছিল আমাদের অধিকার এবং আমাদের আত্মত্যাগের কথা। Our teacher read out to us the Declaration of Independence by বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের সাথে গিয়েছিলেন যে শিক্ষক, তিনি আমাদেরকে স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করে শুনিয়েছিলেন, যেটা পাঠ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। Some other visitors also stopped and listened to it attentively. কিছু কিছু দর্শনার্থী থেমে গিয়েছিলেন এবং মনোযোগ সহকারে আমাদের এই শিক্ষকের কথা শুনছিলেন। As we went inside Gallery 4, our victory, our values. আমরা 4 নম্বর গ্যালারিতে গিয়েছিলাম, যেখানে ছিল আমাদের বিজয় গাথা এবং আমাদের মূল্যবোধের কথা। We felt silent, আমরা নীরব থাকলাম। We were sad as we looked at the personal belongings of some of our martyred intellectual and freedom fighters, a pair of glasses, a pen, a notebook, a money bag, a shirt and other such things. আমরা খুব দুঃখিত ছিলাম যখন আমরা দেখলাম যে স্বাধীনতার যোদ্ধারা এবং বুদ্ধিজীবীদের ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র ছিল, একটি চশমা, কলম, নোটবুক, মানিব্যাগ, জামা এবং আরও অন্যান্য জিনিস, যা দেখে আমাদের খুব কষ্ট হচ্ছিল, যার জন্য আমরা খুব ব্যথিত হলাম। We left the museum at 12:30. আমরা জাদুঘরটা ত্যাগ করলাম 12:30টার সময়। It was an experience we could never forget. এটা ছিল একটা বিরাট অভিজ্ঞতা, আমরা কখন এটা বলতে পারবো না। তো আমরা এটা রিডিং করলাম। এইখন আমরা ছোট ছোট কিছু কিছু শব্দ অর্থ তোমরা লিখে নাও, আন্ডারলাইন করো এবং খাতায় লিখে নাও শব্দ অর্থগুলো, যার সাহায্য পরবর্তীতে তোমাদের পাঠ করতে সুবিধা হবে। অন এ ফিল্ড ট্রিপ মানে মাঠ পর্যায়ে ভ্রমণ। লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযোদ্ধা বিষয়ক জাদুঘর। ট্রিপ মানে ভ্রমণ। প্ল্যান্ট পরিকল্পনা করা হয়েছিল। পার্ট অফ আওয়ার বাংলাদেশের অংশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ রুট, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষার একটা পার্টের অংশ। রিচ মানে পৌঁছেছিল। মিউজিয়াম জাদুঘর। গাইড পথ পরিদর্শক। ওয়েটিং অপেক্ষা করিতেছে। ওয়েলকামড আন্তরিকভাবে। ওয়ার্মলি ওয়েলকাম অভ্যর্থনা দিল। ওয়েলকাম অভ্যর্থনা দেওয়া। ওয়ার্মলি আন্তরিকভাবে। এ কুইক দ্রুতগতির ভ্রমণ। ডিফারেন্ট ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা। গ্যালারিজ এক্সিবিট মানে প্রদর্শিত। ওয়াচ দেখতে পাওয়া, দর্শন করা। ভিডিও ক্লিপ ভিডিও কাটা অংশ। ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা। পার্মানেন্ট স্থায়ী। এক্সিবিটেড প্রদর্শিত। রিয়ার দুর্লভ। ফটোগ্রাফ খণ্ডচিত্র। ডকুমেন্ট নথিপত্র। নিউজপেপার ক্লিপিং সংবাদপত্রের কাটা অংশ। ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধারা। মাতৃস শহীদরা। রাইটস অধিকার। স্যাক্রিফাইস ত্যাগ। ডিক্লিয়ারেশন ঘোষণাপত্র। ভিজিটর দর্শনার্থী। স্টপ থেমে গিয়েছিল। লিসেন শুনতে পারা। অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে। ভিক্টোরি বিজয়। ভ্যালুজ মূল্যবোধ।
সাইলেন্ট নীরবভাবে, পার্সোনাল ব্যক্তিগত, বিলঙ্গিং ব্যবহার্য জিনিসপত্র, ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী, পেয়ার অফ গ্লাস চশমা, এ শার্ট জামা, লেফট মানে ত্যাগ করেছিল, মিউজিয়াম জাদুঘর, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, নেভার কখনো না, ফরগেট বলতে পারা। আমরা এই শব্দার্থগুলো একটু আমরা বারবার করে একটু অর্থগুলো পড়ে নেই, পড়লে আমরা এটা পুরো প্যাসেজটা আমরা সুন্দরভাবে রিডিং করতে পারবো। আর রিডিং করতে পারলে এই রিডিং থেকে যে আমাদের যে প্রশ্নগুলো আসবে, মিলকরণ, সত্যমিথ্যা প্রশ্ন এবং প্যারাগ্রাফ লিখন আমরা সুন্দর করে লিখতে পারব। তো আমরা প্রথম এই পর্যায়ে আমরা দেখি, আমরা মিলকরণটা আমরা করি। মিলকরণ করেছি কি, প্রথম প্রশ্ন, ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলম এ with their meaning in column B. Two extra meaning are given in column B. তাহলে এই মিলকরণে বাম অংশের সাথে ডান অংশের মিলকরণ করতে হবে, যেটা বি অংশে দুটো অতিরিক্ত বেশি দেওয়া আছে, সেই দুটো বাদ দিতে হবে। তো আমি তোমাদের এই মিলকরণের শব্দার্থগুলো লিখে দিয়েছি, তোমাদের মিলকরণ করতে সহজ হবে। এই জন্য প্রথমে এ অংশে আমরা দেখি কি লেখা আছে, ট্রিপ মানে ভ্রমণ, বি নম্বরে আছে প্ল্যান মানে পরিকল্পনা, সি নম্বরে আছে ডিক্লারেশন ঘোষণাপত্র, ডি নম্বরে ফ্রিডম মুক্তিযুদ্ধ, ই নম্বর ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী, বি অংশে কি আছে দেখি আমরা, ইনলাইটেন আলোকবর্তিকা আলোক প্রদান করে, অ্যান অ্যানাউন্সমেন্ট ঘোষণাপত্র ঘোষণা, পাওয়ার অফ মাইন্ড টু বি ইন্টেলিজেন্ট মন থেকে নির্গত বুদ্ধি দিব্য শক্তি, জার্নি ফর প্লেজার মনোরম ভ্রমণ, অ্যারেঞ্জমেন্ট ফর ডুইং সামথিং কিছু করবার জন্য ব্যবস্থা রাখা, দি অ্যাক্ট অফ নোয়িং জানার জন্য অভিনয়, স্টেট অফ বিং ফ্রি রাজ্য বা স্থানের মুক্তি। তো আমরা এই পর্যায়ে এবার মিলকরণ করে দেখতে পারি কোনটার সাথে কোনটা মিল হয়। প্রথমে এ অংশে কি আছে, ট্রিপ মানে ভ্রমণ, আমার বি অংশে কি আছে 4 নম্বরে জার্নি ফর প্লেজার মনোরম ভ্রমণ, তাহলে এটার সাথে এটা মিল করা যায়। তাহলে আমরা এইভাবে উত্তর লিখতে পারি, যখন লিখব তখন আমরা কিভাবে লিখব, এ অংশে a যোগ 4 সমান সমান ট্রিপ যোগ জার্নি ফর প্লেজার যোগ অথবা একটা ব্র্যাকেট জন্য আইভেন দিলাম, জার্নি ফর প্লেজার। আমরা এভাবে উত্তরটা এভাবে আমরা লিখবো খাতায়। তো দ্বিতীয়টা আছে কি আছে, প্ল্যান পরিকল্পনা অংশে আমরা এখানে কি কোনটা দেখতে পারি, কোন সাথে মিল করা যায়, যে এই অ্যারেঞ্জমেন্ট ফর ডুইং সামথিং কিছু করবার জন্য ব্যবস্থা করা, তাহলে এর সাথে এটা মিল হয়, তাহলে সেটা ভাবে আমরা একটু উত্তর লিখতে পারি খাতায়। দ্বিতীয়টা ডিক্লারেশন মানে ঘোষণাপত্র, কি দেয়া আছে কি কোনটার সাথে মিল হয়, ঘোষণা, অ্যান অ্যানাউন্সমেন্ট সমর্থক শব্দ হিসেবে অ্যানাউন্সমেন্ট ব্যবহৃত হয়। ফ্রিডম মুক্তিযুদ্ধ তাহলে কি স্টেট অফ বিং ফ্রি রাজ্য বা স্থানের মুক্তি। 7 নম্বর ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী, তাহলে বুদ্ধিজীবীর সাথে কোনটা ঘটবে, পাওয়ার অফ মাইন্ড টু বি ইন্টেলিজেন্ট মন থেকে নির্গত বুদ্ধিদীপ্ত শক্তি যাদের আছে তাদেরকে বুদ্ধিজীবী বলা হয়। তাহলে 3 নম্বরের সাথে মিল করছে 3 নম্বরে, পাওয়ার অফ মাইন্ড টু বি ইন্টেলিজেন্ট। আমার এইটা হলো মিলকরণ গেল, এই নম্বরে মিলকরণ গেল। এইবার আছে 2 নম্বরে আমরা দেখব ট্রু আর ফলস। 2 নম্বরে আমরা ট্রু আর ফলস দেখি।
let's say write true or false of the following sentence. A number, the Liberation War Museum is situated at Agartala in Dhaka. মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘর অবস্থিত ঢাকার আগারগাঁয়ে। এটা ট্রু আর ফলস, আমরা পাঠে পড়েছি এটা ট্রু, তাহলে আমরা এটা ট্রু লিখতে পারি। বি নাম্বার আছে দি স্টুডেন্ট ওয়েন দে আর বাই ট্রেন, ছেলেমেয়েরা সেখানে গিয়েছিল ট্রেনে করে। ট্রু আর ফলস, আমরা তো বাস, ছেলেমেয়েরা তো বাসে গিয়েছিল, তাহলে নিশ্চয়ই এটা ফলস, তাহলে আমরা লিখব ফলস। সি নাম্বারে 13 নভেম্বর ইজ দ্য ডেট অফ দ্য ফিল্ড ট্রিপ, 13 নভেম্বরের 13 তারিখ ছিল আমাদের মাঠ পর্যায়ে ভ্রমণ। আমাদের মাঠ পর্যায়ে ভ্রমণ ছিল 14 ডিসেম্বর, এখানে লেখা আছে 13 ডিসেম্বর, তাহলে এটাও ফলস। এ গাইড ওয়াজ ওয়েটিং ফর দ্য স্টুডেন্ট, একজন পথ পরিদর্শক আমাদের জন্য অপেক্ষা করছিল ছেলেমেয়েদের জন্য। ট্রু আর ফলস? হ্যাঁ, একটা গাইড পথ পরিদর্শক আমাদের জন্য অপেক্ষা করছিল, এটা তো ট্রু হতে হবে, ট্রু। দি স্টুডেন্ট ফেল সাইলেন্ট আফটার রিচিং অ্যাট গ্যালারি 2, ছেলেমেয়েরা সব নীরবে ছিল যখন গ্যালারিতে 2 নম্বর গ্যালারিতে পৌঁছেছিল, কিন্তু এটা তো গ্যালারি 2তে ছেলেমেয়েরা নীরব ছিল না, ছেলেমেয়েরা নীরব ছিল 4 নম্বর গ্যালারিতে। সুতরাং এটা আছে, এটা আমার উত্তর ফলস, মিথ্যা। এক নম্বরের পার্সোনাল বিলঙ্গিংস ওয়্যার কিপড অ্যাট গ্যালারি 4, ব্যক্তিগত ব্যবহৃত জিনিসপত্র রাখা ছিল 4 নম্বর গ্যালারিতে। ট্রু আর ফলস? এটা আমাদের ট্রু, কারণ আমরা দেখেছি ওখানে যে আমরা নীরব ছিলাম এবং দেখেছিলাম ব্যক্তিগত ব্যবহৃত জিনিসপত্র। তাহলে আমাদের 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হলো। এবার আমরা কি করব, প্রশ্নের উত্তরে যাই। প্রশ্ন উত্তরে আমরা আগে 3 নম্বরের প্রশ্ন উত্তরে আমরা লিখতে পারি। আমি বোর্ডটা মুছে দিলাম। আমরা মুছে দিলাম বোর্ডটা। এবার আমরা 3 নম্বরের প্রশ্নগুলো পর্যায়ক্রমে আমরা লিখতে পারি। অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন ইন সেন্টেন্স। অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন। প্রথম প্রশ্ন, এ নম্বরে প্রথম প্রশ্ন আমরা লিখতে পারি। প্রথম প্রশ্নটা আমরা এইভাবে লিখতে পারি, হোয়াট ইজ মিউজিয়াম, জাদুঘর কি? প্রথম প্রশ্নটা আমরা লিখতে পারি, জাদুঘর কি, হোয়াট ইজ। জাদুঘর কি? প্রথম প্রশ্নটা আমরা লিখলাম জাদুঘর কি, তা আমরা লিখতে পারি মিউজিয়াম ইজ এ বিল্ডিং। আনসারটা আমরা কিভাবে লিখতে পারি? অ্যানসার মিউজিয়াম is building where you can see important personal object important personal object connected with
connected with art, history or science. or science. তাহলে আমি আবার প্রশ্নের উত্তরটা আবার করি। হোয়াট ইজ মিউজিয়াম? জাদুঘর বলতে কি বোঝায়? মিউজিয়াম ইজ বিল্ডিং where you can see important personal object connected with art, history or science. দ্বিতীয় নম্বর প্রশ্নটা আমরা একটু হোয়াট ডিড দ্য টিচার রিচ আউট টু দ্য স্টুডেন্ট? হোয়াট ডিড দ্য টিচার did the teacher read out to the student? শিক্ষক ছেলেমেয়েদের জন্য কি পড়ে শুনিয়েছিলেন? আমরা আনসারটা লিখতে পারি the teacher read out the student the teacher read out the students read out the Declaration of Independence. Independence by বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। by তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্ন আছে হোয়াট ডিড দ্য টিচার রিড আউট দ্য স্টুডেন্ট? শিক্ষক আমাদের শিক্ষক ছেলেমেয়েদের জন্য কি পাঠ করে শুনিয়েছিলেন, কি পড়ে শুনিয়েছিলেন? দি টিচার রিড আউট দ্য স্টুডেন্ট ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সি নম্বর প্রশ্ন হোয়ার ইজ দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম সিচুয়েটেড? Where is the Where is the Liberation War Museum? আমরা এই প্রশ্নের উত্তরটা আমরা দিতে পারি কি দি লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ সিচুয়েটেড এট সেগুনবাগিচা, আগারগাঁও, ঢাকা। দি ইজ ঢাকা। এরপরে আমরা ডি নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে পারি। ডি নম্বর প্রশ্নটা কি হচ্ছে হোয়ার ডিড দ্য স্টুডেন্ট গো অন এ ফিল্ড ট্রিপ?
Where did the student go on a field trip? The student ছেলেমেয়েরা কোথায় ছিল? What did the student go on a field trip? মাঠ পর্যায়ে ভ্রমণে the student went on a field trip. Answer আমরা দেখি the student went on a field trip to the location of the field trip ছেলেমেয়েরা কোথায় গিয়েছিল? The student went on a field trip to the Liberation War Museum. এবার আমরা 5 নম্বর প্রশ্নটা লিখতে পারি what was the video film about? What was the video film about? Video answer ভিডিও ফিল্মটি কি সম্পর্কে লেখা ছিল? ভিডিও ফিল্মটা কি সম্পর্কে লেখা ছিল? The video film was about our liberation war and our independence. The video film were about liberation war and independence. F number প্রশ্নটা how many gallery are there? কতগুলো গ্যালারি সেখানে ছিল? How many তাহলে ছিল how many galleries are there? There are 4 permanent galleries. তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের 3 নম্বর যে প্রশ্নটা আছে প্রশ্নটা আমরা পড়লাম। এরপরে যেটা থাকবে আমাদের থাকবে আছে এই প্যাসেজ অনুসারে একটা প্যারাগ্রাফ লিখুন 5টা বাক্য। এই 5টা বাক্য আমরা 5টা প্রশ্নের অ্যানসার 5টা প্রশ্ন দেওয়া থাকবে। যদি আমরা ছোট আকারে 5টা প্রশ্ন উত্তর দিতে পারি তাহলে প্যারাগ্রাফটা লিখন হয়ে যাবে, অথবা তোমরা ওটা দেখে দেখে প্যাসেজটা দেখে দেখে মূল্যবান 5টা সেন্টেন্স লিখে দিলে একটা প্যারাগ্রাফ হয়ে যাবে।
তোমরা বাড়িতে বসে চেষ্টা করবে আর সুন্দরভাবে লেখাপড়া করবে। এই পাঠটা ক্লাসের শেষে এসে আমাকে স্কুল যখন খুলবে আমাকে দেখাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।